যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে ঘোষণা দিয়েছে, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে 20% পাল্টা শুল্ক আরোপ করা হবে। এর আগে মার্কিন প্রশাসন প্রাথমিকভাবে 35% শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছিল। সমালোচকরা বলছেন, এই শুল্ক আরোপের পিছনে রয়েছে একটি অদৃশ্য চুক্তি। মার্কিন স্বার্থে বাংলাদেশকে চীনের প্রভাবমুক্ত করে পুরোপুরি আমেরিকামুখী করার পরিকল্পনার অংশ হিসেবেই এই চুক্তি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি ক্ষমতায় এসেছেন দেশ বিক্রয়ের এজেন্ডা নিয়ে। শুল্কের নামে জনগণকে বিভ্রান্ত করা হলেও আড়ালে হয়েছে আরও কয়েকটি গোপন চুক্তি, যার অনেকগুলো কখনো প্রকাশ পাবে না। তবে এর মধ্যে যে কয়েকটি প্রকাশ পেয়েছে তার মধ্যে একটি হচ্ছে করিডোর, চট্টগ্রাম পোর্ট ইউএসের কোম্পানিকে দিয়ে দেয়া এবং সর্বশেষ অপ্রয়োজনীয় 25টি বিমান ক্রয়। তবে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, প্রতি বছর যে কর দিতে হবে তার মধ্যে যদি এবছর 25টি বিমান ক্রয় করে 35% কর থেকে 20% নামিয়ে আনে, তাহলে পরবর্তী বছরগুলোতেও কি অপ্রয়োজনীয় ক্রয় করে কর কমাতে হবে বাংলাদেশকে? তাহলে ইউনিসের অর্জনটা কি? ডেস্ক রিপোর্ট, bibangla.net।